সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞা এবং দুর্নীতির প্রতিবাদে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে নেপালে। বিক্ষোভ দমন করতে রাজধানী কাঠমান্ডুতে সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার। পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘাত হচ্ছে বিক্ষোভকারীদের। সংঘাতে বেশ কয়েকজন নিহতের খবরও পাওয়া গেছে। সম্প্রতি দেশটিতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম সরকারের আদেশে নিষিদ্ধ হওয়ায় উস্কে উঠেছে এই বিক্ষোভ। সোমবার সকালে রাজধানী কাঠমান্ডুর বানেশ্বর এলাকায় প্রথম বিক্ষোভ শুরু হয় এবং অল্প সময়ের মধ্যে রাজধানীর সর্বত্র ছড়িয়ে পড়ে। বিক্ষোভের নেতৃত্বে রয়েছেন শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম। বিক্ষোভ দমনে ব্যাপকভাবে জল কামান, টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করেছে নেপালের আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে বিক্ষোভকারীরা লাঠি, গাছের ডাল, পানির বোতল নিয়ে প্রতিরোধে নামেন। এক পর্যায়ে জাতীয় পার্লামেন্ট ভবনে ঢুকে তার দখল নেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীরা নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একসময় পুলিশ জল কামান, টিয়ার গ্যাস ও গুলি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডু জেলা প্রশাসন দপ্তর থেকে ইতিমধ্যে কারফিউ জারি করা হয়েছে, কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় কারফিউ অমান্য করে সড়কে নেমেছেন বিক্ষুব্ধ জনতা। নেপালের প্রেসিডেন্ট সরকারি ভবন, শীতল নিবাস, ভাইস প্রেসিডেন্টের সরকারি বাসভবন, রাজপরিবারের প্রাসাদ সহ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে নেপালের দৈনিক কাঠমান্ডু পোস্ট। এছাড়া দেশের অন্যান্য শহরগুলোতেও বিক্ষোভ মিছিল হয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।